ক্লাস সেভেনের প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের ইংলিশ টেক্সট বুকের লেসন নাম্বার 2 অর্থাৎ রিডল থেকে আমরা টেক্সটটা কিন্তু কমপ্লিট করে ফেলেছিলাম দুটো ভিডিওতে, এবং ওই ভিডিও দুটো প্লেলিস্টে অর্থাৎ ক্লাস 7 ইংলিশে যে প্লেলিস্টটা করা আছে সেখানে আপলোডেড আছে। তোমরা চাইলেই সেই দুটোকে দেখে নিতে পারো। তারপরে আমরা লাস্ট যে ভিডিওটা করেছিলাম সেখানে আমরা ওই টেক্সট থেকে অর্থাৎ তোমাদের এই লেসন 2 এর যে টেক্সট থেকে সেখান থেকে যে কোশ্চেনগুলো আছে অর্থাৎ অ্যাক্টিভিটি 1 অ্যাক্টিভিটি 2 এই দুটো আমরা কমপ্লিট করেছিলাম। তোমরা সেটাও দেখে নেবে। আজকে আমরা অ্যাক্টিভিটি 3 থেকে শুরু করব। চলো কথা না বাড়িয়ে বই খুলে বসো, শুরু করি। খুব মজার, কিন্তু গল্পটাও খুব মজার ছিল, আর এক্সারসাইজ যেগুলো আছে অর্থাৎ এই অ্যাক্টিভিটিস যেগুলো আছে সেগুলো কিন্তু খুব মজার। প্রথমে দেখো অ্যাক্টিভিটি 3 তে কি আছে। হোয়াট কাইন্ড অফ এ টেক্সট ইজ দিস। হোয়াট মানে কি, কাইন্ড অফ মানে প্রকার। মনে থাকবে এ টেক্সট, একটা টেক্সট আমাদের যত লেখা থাকে সেগুলো কিছু প্রকার থাকে, অর্থাৎ কি প্রকারের লেখা সেটা আমাদেরকে বলতে হবে। ইজ দিস এটা হয়। দেখো এখানে লেখা আছে তিনটে, দেওয়া আছে নাম্বার 1 নাম্বার 2 নাম্বার 3 করে। ইট ইজ এ এটা হয় প্লে। প্লে মানে নাটক। নাটক কি হয়, নাটক মঞ্চস্থ হয়। সেখানে বিভিন্ন কুশীলবরা অর্থাৎ অ্যাক্টর অ্যাক্ট্রেসরা তাদের নিজস্ব রোল প্লে করে, অর্থাৎ তাদের ডায়লগ এ বলবে তারপরে ও বলবে, এরকমভাবে লেখা থাকে, ডায়লগ আকারে লেখা লেখা থাকে। তো এখানে কি সেরকম কিছু আছে না, এটা তো নাটক নয়। তাহলে ক্যারেক্টার ওয়াইজ এরকম ক্যারেক্টার লেখা থাকবে, তারপরে ডায়লগ লেখা থাকবে, ক্যারেক্টার লেখা থাকবে, ডায়লগ লেখা থাকবে, এরকম নয়। তাহলে একাঙ্ক নাটক বা বিভিন্ন এরকম বড় হলে তোমরা আরও জানবে। তো এটা নাটক নয়, তাহলে প্লে হবে না। তারপরে 2 নম্বরে আছে এসে। এসে মানে হচ্ছে প্রবন্ধ। প্রবন্ধে কি হয়, একজন লেখক যিনি লিখছেন একটা নির্দিষ্ট টপিকের উপরে, একটা বিষয়বস্তুর উপরে, তিনি তার নিজস্ব মতামত, তিনি কি বলতে চাইছেন সেটা আগে তুলে ধরলেন, তারপরে তিনি বিশদ যা জানেন সেটা লিখলেন, তারপরে তার সেই বিষয়ে নিজস্ব মতামত তিনি ব্যক্ত করতে পারেন, কি হওয়া উচিত, কি করা উচিত, কিভাবে দেখা উচিত, এরকম থাকতে পারে। এখানে কি সেরকম কিছু আছে না, নেই। তাহলে এটা কিন্তু এসেও হবে না। তাহলে নেক্সট থাকলো কি, স্টোরি। হ্যাঁ, এটা গল্প। আমরা এটা গল্পের আকারে পড়েছি, মজা পেয়েছি। গল্প কি, গল্প আমাদের খুব আনন্দ দেয়, আর গল্পটা খুব ভালো লাগে না। তো এইটা আমরা পড়ে কেমন আনন্দ পেয়েছি নিশ্চয়ই বুঝতেই পারছি। আমি তোমাদের ইয়েগুলো দেখে যে তোমরা এটা খুব এনজয় করেছো, আনন্দ করেছো, তাহলে এটা একটা গল্প হবে। তাহলে হয়ে গেল অ্যাক্টিভিটি 3। এবার অ্যাক্টিভিটি 3 পরে অ্যাক্টিভিটি 4 চলে আসো। দেখো লেখা আছে গিভ অ্যানাদার টাইটেল। গিভ মানে কি, দাও। অ্যানাদার মানে অপর, আর একটা। টাইটেল মানে শিরোনাম। তাহলে এই গল্পটার আর একটা শিরোনাম দিতে বলছে। টু দ্য স্টোরি, টাইটেল টু দ্য স্টোরি, অর্থাৎ এই গল্পের আর একটা শিরোনাম দাও। বুদ্ধি খাটিয়ে একটা শিরোনাম দাও। এই যা রিডল আছে, রিডল মানে কি ধাঁধা, আমরা জানতাম। তাহলে ধাঁধার পরিবর্তে আর একটা কোনো শিরোনাম দিতে বলছে। গিভ রিজনস। গিভ মানে কি দাও, রিজনস মানে কারণ। তাহলে তোমাকে কারণ দিতে হবে, কেন বললে সেটা বললেই হবে না, কারণও দিতে হবে। ফর ইওর আনসার। ফর মানে জন্য, ইওর মানে তোমার, আনসার মানে উত্তর, অর্থাৎ উত্তরের সপক্ষে তোমাকে একটা রিজন দিতে হবে। একটা অ্যাটলিস্ট এখানে রিজনস লেখা আছে, কারণগুলো লিখতে বলেছে, আমরা একটা অ্যাটলিস্ট দেব। তো আমরা এই গল্পটায় দেখো সব জায়গাতেই আছে, আমরা জ্ঞানী বীরবলের কথা জানছি। বীরবল কত এরকম করে এই সমস্যার সমাধান করে দিতে পারে, তাই তো। তো এখানে দেখো ওয়াইজ বীরবল, যদি আমরা এটা দিই ঠিক হবে। তাহলে জ্ঞানী বীরবল, ওয়াইজ মানে কি জ্ঞানী, বীরবল, জ্ঞানী বীরবল, এটা দিলাম। এবার কেন দিলাম সেটার সপক্ষে এবার দেখি যুক্তি দিই। ইন দিস স্টোরি, এই গল্পে, উই ফাইন্ড আমরা পাই, হাউ ফাস্ট কত দ্রুত। মনে থাকবে ইন দিস স্টোরি এই গল্পে, ইন দিস স্টোরি এই গল্পে, উই ফাইন্ড, উই মানে আমরা, ফাইন্ড মানে পাওয়া বা খুঁজে পাওয়াকে ফাইন্ড বলে। হাউ ফাস্ট কত দ্রুত, বীরবল, বীরবল সলভ মানে কি সমাধান করা, সলভ সমাধান করেছিল পাস্ট টেন্স, এ প্রবলেম এ একটা সমস্যা। ইন নো টাইম, ইন নো টাইম মানে কি তৎক্ষণাৎ, ইমিডিয়েটলি। মনে থাকবে এটা একটা ফ্রেজ কিন্তু খুব মনে করে রাখবে। হ্যাঁ, এটা কাজে লাগবে তোমাদের। ইন নো টাইম মানে তৎক্ষণাৎ, অর্থাৎ খুব অল্প সময়ের মধ্যে, সেটার ক্ষেত্রে বোঝানোর জন্য আমরা ইন নো টাইম ইউজ করতে পারি। ইউজিং হিজ, ইউজিং মানে ব্যবহার করে, হিজ মানে তার, উইজডম, উইজডম মানে জ্ঞান। তাহলে তার জ্ঞান ব্যবহার করে, অর্থাৎ সে ভীষণ ইন্টেলিজেন্স মানে ইন্টেলিজেন্ট,
তার ইন্টেলিজেন্সি ইউজ করে সে খুব দ্রুত এই প্রবলেমটা একটা প্রবলেম সমাধান করে দিয়েছিল। সেই জন্য আমরা লিখছি ইউজিং হিজ উইজডম। হলো ক্লিয়ার? অ্যাক্টিভিটি তাহলে 4 কমপ্লিট হয়ে গেল। এবার অ্যাক্টিভিটি 5 এ চলে আসো। দেখো কমপ্লিট দ্য সেন্টেন্সেস মিনিংফুলি। কমপ্লিট করো। কমপ্লিট মানে কি আমরা জানি? কমপ্লিট মানে সম্পূর্ণ করা। সেন্টেন্সেস মানে কি? সেন্টেন্স মানে কি বলো? বাক্য। তাহলে মিনিংফুলি, মিনিংফুলি মানে অর্থপূর্ণভাবে। অর্থাৎ তুমি পূরণ করলে কিন্তু অর্থপূর্ণ হলো না, তা কিন্তু হবে না। হ্যাঁ? তাহলে আমাকে অর্থপূর্ণভাবেই সেটাকে সম্পূর্ণ করতে হবে। প্রথমে দেখো এতে লেখা আছে আকবর আক্সড বীরবল। আকবর আক্সড। অ্যাকচুয়ালি আক্স মানে কিন্তু চাওয়া। এখানে আক্সড মানে জিজ্ঞাসা করা, চাওয়া, জানতে চাওয়া, এগুলোকে আক্সড করা হয়, তাই তো? বীরবলকে, অর্থাৎ বীরবলের কাছে কিছু জানতে চাইলো বা জিজ্ঞাসা করলো। হ্যাঁ, তো সেইটার কমপ্লিট করতে হবে। এবার আমরা টেক্সট থেকে এটার উত্তর পেয়ে যাব আমাদের জাস্ট ওয়াইজলি, আমাদেরও জ্ঞানীভাবে, অর্থাৎ জ্ঞানীর মতো ওটাকে করতে হবে। অজ্ঞানীর মতো করলে হবে না। কি করতে বলেছিল ওকে? আকবর আক্সড বীরবল, বীরবলকে বলেছিল টু সেটল। সেটল মানে কি? মীমাংসা, সমাধান করাকে সেটল করা বলা হয়। মীমাংসা করা, সমাধান করা। হ্যাঁ, টু সেটল দ্য ডিসপিউট। ডিসপিউট মানে বিতর্ক বা বিবাদকে। ওই যে দুজন প্রতিবেশী এসেছিল, একজন আর একজনকে একটা কুয়ো বিক্রি করেছিল, তার জল নিয়ে, কুয়োর জল তোলা নিয়ে সমস্যা হচ্ছিল, তাই সে, তাহলে আকবর তাকে কি বলেছিল? এই সমস্যাটার, এই বিবাদটার তুমি মীমাংসা করে দাও। হলো ক্লিয়ার? মিনিংফুলি হলো। নেক্সট, নেক্সট যেটা আছে বিতে দেখো আছে মোস্ট পিপল। মোস্ট মানে কি? অধিকাংশ। পিপল মানে লোকজন। আমরা জানি অফ দ্য কোর্ট, কোর্ট হচ্ছে রাজসভা এখানে। অফ আকবর, আকবরের রাজসভার ওয়্যার পাজলড। পাজলড মানে কি? হতবুদ্ধি হয়ে যাওয়াকে পাজলড বলি আমরা। হ্যাঁ, পাজলড হয়ে গেছিল। কেন হয়েছিল সেটা? কারণ ওই রিডলটা, ধাঁধাটার উত্তর দিতে পারছিল না। তাহলে সেইটাই আমাদের কমপ্লিট করে বলতে হবে। কি করে বলতে হবে? মোস্ট পিপল অফ দ্য কোর্ট অফ আকবর ওয়্যার পাজলড, তারা হতবুদ্ধি হয়ে গেল। অ্যান্ড কুড নট ফাইন্ড। কুড নট, ক্যান নট মানে কি? না পারা। না পারা, আর তাহলে পাস্ট টেন্সে কুড নট হবে। ফাইন্ড দ্য আনসার, তাহলে তারা উত্তরটা খুঁজে পাচ্ছিল না অফ দ্য রিডল। কেন? তারা পাজলড ছিল কেন? তারা হতবুদ্ধি হয়ে গেছিল কারণ তারা ওই রিডলটার উত্তরটা খুঁজে পাচ্ছিল না। আর রাজা বলছে, রাজার উত্তর তো দিতেই হবে, রাজসভায় আছি, নবরত্ন হয়ে বসে আছি, আর পাজল ধাঁধার উত্তর দিতে পারছি না, কেমন ব্যাপার? একদম ঘাম ছুটে যাবে আর কি, উত্তর দিতেই হবে। তাহলে সেই জন্য অ্যান্ড কুড নট, পাজলড কেন ছিল বুঝতে পেরেছো? অ্যান্ড কুড নট ফাইন্ড দ্য আনসার অফ দ্য রিডল প্রপারলি। রিডল মানে তাহলে ওই ধাঁধাটা, প্রপারলি মানে যথাযথভাবে বা সঠিকভাবে তারা উত্তর দিতে পারছিল না, সেই জন্যই তারা পাজলড ছিল। এবার নেক্সট আসো সিতে চলে আসো। সিতে দেখো আছে প্রথমেই ডট 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 দেওয়া আছে, শূন্যস্থান আছে। তাহলে দ্য ফাস্টেস্ট থিং অন আর্থ। ফাস্টেস্ট, দ্য ফাস্টেস্ট, ফাস্টেস্ট মানে কি? দ্রুততম, সব থেকে দ্রুততম যে থিংটা অন আর্থ আছে পৃথিবীতে, সেইটা তোমাকে বলতে হবে। আমরা তো অফকোর্স জেনে গেছি যে সব থেকে দ্রুততম কি? দ্য হিউম্যান মাইন্ড। দ্য হিউম্যান মাইন্ড ইজ দ্য ফাস্টেস্ট থিং অন আর্থ। এইটুকুই লিখতে হবে। হ্যাঁ, তাহলে কমপ্লিট হয়ে গেল আমাদের 5। তাহলে আজকে আমরা এই 5 পর্যন্ত অ্যাক্টিভিটি কমপ্লিট করে রাখলাম। নেক্সট এপিসোডে আমরা 6 থেকে করব। আমরা ছোট ছোট স্পেলে করব, যাতে তোমাদের বুঝতে কোথাও কোনো অসুবিধা না হয়। আর তোমাদের বুঝতে অসুবিধা হলে আমি তো আছি, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি নেক্সট যে ভিডিও আছে সেখানে সেটা তোমাদেরকে যে বিষয়ে তোমাদের প্রবলেম হচ্ছে সেটা আমি কমপ্লিট করে দেবো বা বুঝিয়ে দেবো। হ্যাঁ, ভালো থাকো সবাই।